যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান অ্যালকেমিস্ট কম্পিটিশনের ভিতরে ছিল এবং গুহে জিয়ানের হ্যাভেলি ফ্লেম দেখার কথা বলেছিল। তখন জিয়ান বলে, আমার টিচার প্রয়োজন ছাড়া হ্যাভেলি ফ্লেম দেখাতে মানা করেছে। এটি শুনে গুহে মন খারাপ করে না, বরং আরো খুশি হয়, কারণ এত বড় অ্যালকেমিস্ট এবং যার কাছে হ্যাভেলি ফ্লেমও রয়েছে সে নিজেকে বড় মনে করে না। তখন সেখানে অতো চলে আসে এবং সবাইকে বলে যে জিয়ান আমার তরফ থেকে অ্যালকেমিস্ট কম্পিটিশনে ভাগ নিয়েছে। তখন সেখানে কম্পিটিশন শুরু হয় এবং সবাইকে ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় এবং সেই ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিজ নিজ রুমে যেতে বলে। সেখানে একটি টাইমার বসানো হয় এবং সেই টাইমের মধ্যে সকল পার্টিসিপেটদের বের হয়ে আসতে হবে এবং তাদের মধ্যে যে সবচেয়ে ভালো মেডিসিন রিফাইন করতে পারবে সেই উইনার এবং সে নেক্সট রাউন্ডে যেতে পারবে। তারপর জিয়ান এবং বাকি পার্টিসিপেটরা নিজ নিজ রুমে গিয়ে পিল রিফাইন করতে শুরু করে, কিন্তু তখনই জিয়ানের উপর ফায়ার পয়জনের ইফেক্ট শুরু হয় এবং জিয়ান অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা সেই শহরে আইস এম্পারার এবং তার বন্ধুকে দেখতে পাই, যারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তারা তখন বুঝতে পারে এখানে কিছু একটা হবে। জিয়ান গ্রিন লোটাস ফ্লেম ইউজ করে সেই পয়জন থেকে বের হয়ে আসতে পারত, কিন্তু জিয়ান যদি এটা এখানে ইউজ করে তাহলে গুহে জেনে যাবে এটাই জিয়ান এবং ফায়ার কোর তার কাছে রয়েছে। তারপর সকল পার্টিসিপেটরা তার পিল রিফাইন করে বাইর হয়ে আসে, কিন্তু জিয়ান অনেক সময় হয়ে যাওয়ার পরও বের হয়ে আসছিল না। তখন অত চিন্তা করে জিয়ান এত সময় ধরে কি করছে। অত মনে মনে ভাবে সে হয়তো হেরেই যাবে এবং টাইমও শেষ হওয়ার পথে। ওইদিকে জিয়ান রুমের মধ্যে পয়জনের কারণে ফ্রিজ হয়ে যায় এবং সে সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে। তারপর অনেক চেষ্টার পর জিয়ান সেই পয়জন থেকে বের হয়ে আসে। জিয়ানের কাছে অনেক কম সময় ছিল, তাই সে বুঝতে পারে না এত কম সময়ের মধ্যে সে কি করবে। কিন্তু জিয়ান তার পুল পাওয়ার ইউজ করে এবং পার্পল ফ্লেমের সাহায্যে তাড়াতাড়ি পিল বানাতে শুরু করে। টাইম শেষ হতে আর কয়েক সেকেন্ড বাকি ছিল। অত তখন তার হার মেনেই নেয় আর প্রেসিডেন্ট ফার্মাও তার টাইম অফ করতে চাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে জিয়ান দরজা খুলে বের হয়ে আসে। তারপর সকল পার্টিসিপেটদের একটি লাইনে দাঁড়াতে বলে। তারপর একটি মেশিন দেখতে পায় যেটার ভিতরে মেডিসিন চেক করা হবে। এই মেশিনটি কার মেডিসিন সবচেয়ে ভালো তার রেজাল্ট বের করবে। তারপর সকল পার্টিসিপেটরা সেই মেশিনের ভিতরে তাদের মেডিসিন রাখে। তখন সেখানে মেডিসিনের স্কোর চলে আসে। রাজকুমার ইউনিয়ার 5.5 এবং মাস্টারলি 7 পয়েন্ট পায়। তারপর জিয়ান যখন মেডিসিন চেক করতে যায় তখন তার পয়েন্ট 9 বের হয়ে আসে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ জিয়ান লেভেল 2 এর অ্যালকেমিস্ট হয়ে র্যাঙ্ক 3 এবং র্যাঙ্ক 4 এর অ্যালকেমিস্টকেও হারিয়ে দিয়েছে। মাস্টারলি জিয়ানের এবিলিটি দেখে অনেক রেগে যায়, কিন্তু রাজকুমার ইউনিয়ার জিয়ানকে কিছুটা লাইক করতে শুরু করে। তারপর কম্পিটিশনের টপ 10 পার্টিসিপেটদের সাথে অন্য শহরের পার্টিসিপেটদের ম্যাচ আগামীকাল হবে, এই জন্য তারা সব পার্টিসিপেটদের বাসায় পাঠিয়ে দেয়। তারপর জিয়ান বাসায় যাচ্ছিল তখনই গুহে তার সাথে দেখা করতে আসে এবং জিয়ানের প্রশংসা করে। গুহে জিয়ানকে আগামীকালের ম্যাচের জন্য অল দ্য বেস্ট বলে, কারণ গুহে আগামীকালের ম্যাচ দেখতে পারবে না, তাকে ইয়ানসেকের ভিতরে যেতে হবে। তারপর সেখানে প্রেসিডেন্ট ফার্মাও চলে আসে এবং জিয়ানের প্রশংসা করে বলে, তোমার টিচার অনেক মহৎ হবে, কারণ তোমাকে এত অ্যাবিলিটি শিখিয়েছে। তুমি অ্যালকেমিস্ট অ্যাসোসিয়েশনের ভিতরে থেকে অনেক কিছু শিখতে পারো। কিন্তু জিয়ান তা মানা করে দেয়, কারণ তার অনেক কাজ রয়েছে। তারপর জিয়ান রুমে গিয়ে তার বডি চেক করে এবং তার বডিতে পয়জন ছড়িয়ে গিয়েছিল। জিয়ান গ্রিন লোটাস ফ্লেম ইউজ করে সেই পয়জনকে ঠিক করে ফেলে। তারপর সেখানে আইস এম্পারার আসে এবং আজকের ম্যাচের ব্যাপারে জিজ্ঞেস করে। জিয়ান আইস এম্পারারকে দেখে বুঝতে পারে সে কোনো সমস্যায় আছে। তারপর জিয়ান এবং আইস এম্পারার বাইরে যায়, কারণ জিয়ানের গ্র্যান্ডফাদারকে ঠিক করতে হবে। তখন আইস এম্পারার এবং জিয়ান বুঝতে পারে তাদের পিছনে দয়হং লেভেলের কোনো ফাইটার লেগে আছে। জিয়ান তখন আইস এম্পারারকে জিজ্ঞাসা করে, এই ফাইটার কি আগের সেই ফাইটার? আইস এম্পারার বলে, এই ফাইটার সেই ফাইটার না এবং এই ফাইটার তোমার পিছু না আমার পিছু করছে। এইসবে জিয়ান কিছুই বুঝতে পারে না। আইস এম্পারার তাকে চিন্তা করতে মানা করে এবং গ্র্যান্ডফাদারের ট্রিটমেন্ট করতে যেতে বলে। তারপর জিয়ান গ্র্যান্ডফাদারের ট্রিটমেন্ট করতে যেতে থাকে এবং সেখানে নায়ানকে দেখতে পায়। অন্যদিকে আইস এম্পারার সামনে সেই ফাইটার আসে এবং আইস এম্পারার তার থেকে দূরে যেতে থাকে। অন্যদিকে নায়ানের গ্র্যান্ডফাদার ঠিক হতে শুরু করেছিল, এই জন্য সেখানে অনেক বড় পার্টি অ্যারেঞ্জ করে। এই জন্য নায়ান জিয়ানকে সেই পার্টিতে ইনভাইট করে, কিন্তু জিয়ান সোজা তা মানা করে দেয় আর বলে পার্টি শেষ হওয়ার পর সে আবার এসে গ্র্যান্ডফাদারকে ঠিক করে যাবে। তখন সেখানে ইয়াফি চলে আসে এবং ইয়াফি সেই পার্টি অ্যাটেন্ড করার জন্য সেখানে এসেছিল। তারপর ইয়াফি জিয়ানকে সেই পার্টি অ্যাটেন্ড করার জন্য বলে। ইয়াফি জিয়ানের অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই জিয়ান ইয়াফির কথা মানা করতে পারে না এবং রাজি হয়ে যায়। অন্যদিকে একটি ম্যানকে দেখায় যে ঘোড়ার উপর বসে ফুল স্পিডে নায়ানের ক্ল্যান্ডের দিকে এসেছিল। সেই পার্টিতে গ্র্যান্ডফাদার এসে সবাইকে তার সুস্থতার কথা বলে। সেই পার্টিতে ছোট বড় সবাই ছিল এবং মিডল অকশন হাউসের চেয়ারম্যানও ছিল। মিডল অকশন হাউসের চেয়ারম্যান জিয়ানকে বলে, তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে তুমি ইয়াফিকে বলো। নায়ানের গ্র্যান্ডফাদার জিয়ানকে চেয়ারম্যানের সাথে কথা বলতে দেখে অনেক
জেলাস ফিল করে, কারণ গ্র্যান্ডফাদার চাইছিল না যে জিয়ানের মতো এরকম পাওয়ারফুল ফাইটারের সাথে মিডল অকশন হাউসের ফ্রেন্ডশিপ হোক। গ্র্যান্ডফাদার তখন নায়ানকে বলে এসব ইয়াফির জন্য হচ্ছে, কারণ জিয়ানের সাথে ইয়াফির অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। তখন গ্র্যান্ডফাদার নায়ানকে দেখে মনে মনে ভাবে যদি নায়ানের বিয়ে জিয়ানের সাথে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। নায়ান গ্র্যান্ডফাদারকে দেখে বুঝে যায় তিনি কি ভাবছেন এবং তার উপর রেগে যায়। তখন নায়ান বুঝে যায় গ্র্যান্ডফাদার তার সাথে শুধু মজাই করছিল। তারপর সেখানকার বড় বড় লোকরা একটি বড় রুমে চলে যায়। তখন সেখানে জিয়ান এবং ইয়াফি বসে গল্প করে। তারপর ঘোড়ার উপর বসে থাকা সেই মানুষটি তখন সেখানে আসে, এসে সোজা জিয়ানের উপর অ্যাটাক করে। আসলে সে ফাইটারের নাম মোজাং। মোজাং 3 বছর আগে ট্রেনিং করার জন্য চলে গিয়েছিল। মোজাং ইয়াফিকে লাইক করত এবং সবাইকে বলেছিল যে ইয়াফির আশেপাশে যদি কেউ আসে তখন সে তাকে মেরে ফেলবে। মাস্টার লি একটি ইভেল প্ল্যান করেছিল যে জিয়ান এবং ইয়াফির মধ্যে রিলেশন চলছে, আর এই খবর মাস্টার লি মোজাংকে পৌঁছে দিয়েছিল। এই জন্য মোজাং রেগে গিয়েছিল। মোজাং জিয়ানের উপর অ্যাটাক করেছিল এবং জিয়ান সেই অ্যাটাককে অনেক সহজে ডিস্ট্রয় করে দেয়। তখন সেখানে তাদের মধ্যে আইকনিক লেভেলের ফাইট শুরু হয়। রাজকুমার ইউনিয়ার এবং মাস্টার লি সেই ফাইট দেখে অনেক মজা নেয়, কারণ তারা ভেবে নিয়েছিল জিয়ান এখন মারা যাবে। তারা এটা জানতো না যে জিয়ান অ্যালকেমিস্ট এবং তার পাশাপাশি অনেক বড় ফাইটারও। মোজাং জিয়ানকে হারাতে পারছিল না, এই জন্য সে আরো রেগে যায়। তখন মোজাং তার বডিতে ফুল পাওয়ার একসাথ করতে থাকে, আর তখনই সেখানে নায়ান চলে আসে। নায়ান মোজাংকে থামতে বলে, কিন্তু মোজাং থামে না এবং জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে। তখনই নায়ান তার পাওয়ার ইউজ করে সেই ফাইটের মধ্যে চলে আসে এবং মোজাংকে থামিয়ে দেয়। তারপর মোজাং বলে আমি তোমাকে নায়ানের জন্য ছেড়ে দিচ্ছি, আর এরপর তুমি যদি ইয়াফির আশেপাশে আসার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু জিয়ান সেই কথাকে ইগনোর করে বলে তুমি আমার সাথে যখন ইচ্ছা তখন ফাইট করতে পারো। এটি শুনে মোজাং আবার ফাইট করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে গ্র্যান্ডফাদার চলে আসে। মোজাং গ্র্যান্ডফাদারকে দেখে ভালো ছেলে হয়ে যায়, কারণ মোজাংদের সাথে নায়ানের ক্লায়েন্টের অনেক ভালো সম্পর্ক ছিল। তারপর সেখানে সব এল্ডাররা মোজাং এর উপর রেগে যায় এবং মোজাং তখন জিয়ানকে সরি বলে। তারপর গ্র্যান্ডফাদার এবং চেয়ারম্যান জিয়ানের ফাইট দেখে প্রশংসা করে। চেয়ারম্যান আরো বলে তুমি অকশন হাউসে এসে আরো ইনগ্রেডিয়েন্ট নিয়ে যেও, এতে তোমার কাল্টিভেট পাওয়ার আরো বাড়িয়ে দিবে। আসলে গ্র্যান্ডফাদার এবং চেয়ারম্যান জিয়ানকে নিজেদের কাছে আনতে চাচ্ছিল। অন্যদিকে আইসেমপুরারকে দেখা যায়, যার পেছনে দয়হং লেভেলের ফাইটার পড়েছিল। সেই ফাইটার কে ছিল তা আমরা আগে জানতে পারবো। যদিও আইসেমপুরার অনেক পাওয়ারফুল, কিন্তু দয়হং লেভেলের ফাইটার অনেক পাওয়ারফুল ছিল। দয়হং লেভেলের ফাইটার আইসেমপুরারকে অনেকক্ষণ ধরে দৌড়াতে থাকে। তারপর দুজন একে অপরকে অ্যাটাক করে। তাদের দুজনের ফাইট অনেক ডেঞ্জারাস ছিল। অন্যদিকে জিয়ান ইয়াফির সাথে কথা বলছিল। তখন ইয়াফি সরি বলে, কারণ তার জন্য এসব হয়েছে। তখন জিয়ান ইয়াফিকে বলে এখানে তোমার কোনো ভুল নেই, তুমি সরি বলো না। তারপর জিয়ান পার্টি শেষ করার পর গ্র্যান্ডফাদারকে ট্রিটমেন্ট করতে যায়। তখন গ্র্যান্ডফাদার পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপর ইয়াফির সাথে চেয়ারম্যান দেখা করতে আসে, কারণ চেয়ারম্যান বুঝতে পেরেছে যে ইয়াফি জিয়ানকে লাইক করতে শুরু করেছে। এই ব্যাপারে চেয়ারম্যান জিজ্ঞাসা করলে ইয়াফি তাকে শুধু ফ্রেন্ড বলে। যেহেতু গ্র্যান্ডফাদার পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, তাই প্রমিস অনুযায়ী জিয়ানকে সোল্ড পাওয়ার রিস্টোর করার জন্য ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেয়। যেহেতু জিয়ান গ্র্যান্ডফাদারের জীবন বাঁচিয়েছে, তাই গ্র্যান্ডফাদার জিয়ানকে একটি সিক্রেট বলে। আসলে গ্র্যান্ডফাদার পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু তারপরও তিনি পার্টি রেখেছেন, কারণ গ্র্যান্ডফাদার সবাইকে দেখাতে চাইছিল যে তিনি পুরোপুরি সুস্থ আছেন। তিনি যখন অসুস্থ ছিল তখন আশেপাশের গ্র্যান্ডরা অনেক খুশি ছিল, কারণ গ্র্যান্ডফাদার যদি মারা যায় তাহলে তারা মার্কেট দখল করতে পারবে। এই জন্য এখানে অনেক বড় পার্টি দিয়েছিল, যাতে সবাই বুঝতে পারে গ্র্যান্ডফাদার একদম সুস্থ আছে। এই জন্য আশেপাশের ক্ল্যান ভুলেও তাদের মার্কেট দখল করার কথা ভাববে না। জিয়ানকে সিক্রেট বলে গ্র্যান্ডফাদার বলে আমাদেরকে এখন ফ্রেন্ড হয়ে যাওয়া উচিত, কিন্তু জিয়ান বলে আমি শুধু একজন অ্যালকেমিস্ট, আর আপনাদের সাথে ফ্রেন্ডশিপ আমার জন্য অনেক বেশি হয়ে যাবে। তারপর জিয়ান সেখান থেকে চলে যেতে থাকে এবং রাস্তায় ইয়াফিকে দেখতে পায়। ইয়াফি তখন জিয়ানের সাথে অন্য টাইপের কথা বলতে থাকে, কিন্তু জিয়ান কিছু বুঝতে পারে না। আসলে ইয়াফি জিয়ানের প্রেমে পড়ে গিয়েছে। তারপর জিয়ান যখন বাসে যাচ্ছিল তখন আকাশে আইসেমপুরার এবং দয়হং লেভেলের ফাইটারের সাথে ফাইট দেখছিল। তাদের ফাইট এমন পর্যায়ে চলে গিয়েছিল যে পুরো ক্ল্যান্ট কাঁপছিল। তারপর সেই ক্ল্যান্টের সবাই ফাইটের পিছু করতে থাকে। জিয়ানও আইসেমপুরার পিছু করছিল, কিন্তু পিছন থেকে জিয়ানের উপর মোজাং অ্যাটাক করে। জিয়ানের কাছে ফাইট করার মতো সময় ছিল না, তাই সে পার্পল উইন বের করে আইসেমপুরার দিকে যেতে থাকে। তখন সবাই পার্পল উইন দেখে অবাক হয়ে যায়। তারা তখন বুঝে যায় জিয়ানের কাছে অনেক হিডেন ট্যালেন্ট রয়েছে। তারপর জিয়ান এবং গ্র্যান্ডফাদার আর চেয়ারম্যান উড়ে তাদের কাছে যেতে থাকে। অন্যদিকে আইসেমপুরার এবং সেই ফাইটারের সাথে এখনো ফাইট চলছিল। তারা তাদের স্কিল ইউজ করে একে অপরের উপর অ্যাটাক করছিল। তারপর চেয়ারম্যান বুঝে যায় তাদের মধ্যে একজন আইসেমপুরার। আসলে সবাই জানতো আইসেমপুরার মারা গিয়েছে। চেয়ারম্যান গ্র্যান্ডফাদারকে বলে
আইস এম্পোরার অনেক সময় ধরে লুকিয়েছিল। চেয়ারম্যান আরো বলে জিয়ানি আইস এম্পোরারকে খুঁজে বের করেছে। তারা এটাও জানে যে আইস এম্পোরার যার সাথে ফাইট করছে তার নাম জিংশিয়ান। তারপর জিংশিয়ান তার এনার্জি ইউজ করে ফায়ার বল ক্রিয়েট করে, কিন্তু তখন আইস এম্পোরার বলে চলো এই ফাইট শেষ করি, আমার কাছে ফুল এনার্জি নেই এবং তোমার কাছেও নেই। আমাদের যখন ফুল পাওয়ার ফিরে আসবে তখন আমরা আবার ফাইট করব। তখন জিংশিয়ান হাসে এবং আইস এম্পোরার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তখন আমরা বুঝতে পারি তারা আসলে অনেক পুরনো ফ্রেন্ড, তারা অনেক বছর পর দেখা করছে, এই জন্য তারা অনেক খুশি হয়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।